শোনো শোনো দিম্মা দিদার গল্প শোনো, শোনো শোনো গল্প শোনো, দিম্মা দিদার গল্প শোনো। আজ এক মুচি আর দুই পরীর গল্প শোনাও। এক রাজ্যে এক মুচি ছিল, তার কোনো সন্তান ছিল না। কোনো মতে সামান্য রোজগার করে স্বামী স্ত্রীর দিন যাপন হতো। মুচি বউয়ের একবার গুরুতর অসুখ হওয়াতে জমানো সামান্য যেটুকু টাকা ছিল সেও শেষ হয়ে গেল। কোনো মতে একবেলা খেয়ে তাদের দিন কাটছিল। নতুন জুতো বানানোর জন্য চামড়া কেনার টাকাও তার ছিল না। অনেক চেষ্টা করেও রোজগার করে কিছুতেই তাদের অবস্থার উন্নতি হচ্ছিল না। শেষ সম্বল এক জোড়া জুতোর মতো চামড়া অবশিষ্ট ছিল। মনের দুঃখে মুচির কাজ করার ইচ্ছাটাও চলে গিয়েছিল। একদিন সেই চামড়া কেটে কুটে দোকানে রেখে মুচি রাত্রে বাড়ি ফিরে যায়। ভাবলো রাতে সেলাই ভালো হবে না, চোখে তো ভালো দেখতে পাই না আজকাল, তাই সকালে উঠে দিনের বেলায় সেলাই করব। সেই মতো পরদিন দোকানে এসে সেলাইয়ে বসতে যাবে, দেখে জুতো জোড়া সেলাই হয়ে গেছে। মুচি ভাবছে এটা কি করে হলো, কালকে তো আমি চামড়াটা কেটেই রেখে গেছি, জুতো জোড়া কি সেলাই করে গেছি? সে আগের দিনের সমস্ত ঘটনা ভাবতে লাগলো। বারবার সে গত রাত্রের কথা ভাবার চেষ্টা করলো। কিছুতেই তো তার মনে পড়ছে না যে সে জুতো সেলাই করেছে। মুচি খুব অবাক হয়ে গেল। প্রথমে ভাবলো আমি কি ভুল করছি, ভুল ভাবছি, কালকে সেলাই করে আজই আমি ভুলে যাচ্ছি, আমার কি মাথায় গড়বড় হলো? এইসব নানান কথা ভাবতে ভাবতে জুতো জোড়া হাতে নিয়ে নেড়ে চেড়ে দেখতে লাগলো। দেখে এ তো অপূর্ব সূক্ষ্ম সেলাই, এ তো তার করা নয়। মুচি খুবই অবাক হলো। একটু পরেই একজন খদ্দের এলো। সে জুতো দেখে এত খুশি যে বেশি দাম দিয়ে কিনে নিল। মুচি সেই টাকায় আবার চামড়া কিনে এনে দুজোড়া জুতো কেটে কুটে টেবিলের উপর সাজিয়ে আবার রাত্রে বাড়ি ফিরে গেল। পরদিন সকালে মুচি দোকান খুলে দেখে আজও দুজোড়া জুতো কেউ সেলাই করে সুন্দর করে সাজিয়ে রেখে গেছে। এবার মুচি সত্যি অবাক হলো। এদিক ওদিক অনেক খুঁজেও কাউকে দেখতে পেল না। বাইরে গিয়ে তালা চাবি সব নেড়ে চেড়ে দেখলো, না, তালা তো সে লাগিয়েই গিয়েছিল, হুড়কোটাও ঠিক আছে, তাহলে কে ঢুকবে দোকানে? যাই হোক, এই সব ভাবতে ভাবতে কিছুটা সময় কেটে যাওয়ার পরে আবার একজন খদ্দের এলো। সে জুতো জোড়া দেখে এত পছন্দ হলো যে সেও বেশি টাকা দিয়ে জুতো কিনে নিয়ে গেল। এবার মুচি 4 জোড়ার মতো চামড়া কিনে এনে কেটে কুটে রেডি করে রাখলো কাল আবার সেলাই করবে বলে, এবং যাবার সময় বারবার তালা চাবি ভালো করে পরীক্ষা করে নিল। না, দেখতে হবে যে এবার কে আসছে, কেন এরকম হচ্ছে, আজকে আমি সেলাই করিনি মাথায় এটা নিয়ে সে আবার বাড়ি ফিরে গেল। ওমা, পরদিন দেখে 4 জোড়া জুতোই কেউ সেলাই করে রেখে গেছে। এত নিখুঁত, এত সুন্দর সেলাই ভাবাই যায় না। সেদিনও খদ্দেরের অভাব হলো না। এইভাবে বহুদিন কেটে যায়। সে রোজই কেটে কুটে রেখে যায়। ভোরবেলা এসে দেখে জুতো সব তৈরি। দেখতে দেখতে মুচির অবস্থাও অনেকটা ভালো হয়ে গেল। তার জুতোর নাম ডাকও চারিদিকে ছড়িয়ে পড়ল। এইভাবে দিন কাটতে কাটতে বড়দিন এসে গেল। একদিন মুচি ও তার বউ ঠিক করলো একটা রাত তারা লুকিয়ে দেখবে কে আসে, কে এই জুতোগুলো বানিয়ে দিয়ে যাচ্ছে, এত সুন্দর সেলাই কেই বা করে যাচ্ছে। এই মতো তারা ঠিক করলো রাতে দোকানে হারিকেন জ্বালিয়ে একটা পর্দা টাঙিয়ে তার আড়ালে লুকিয়ে দেখবে যে কে বা কারা রাতে এসে তাদের এই কাজগুলো করে দিয়ে যাচ্ছে, এত উপকার তাদের কে করছে। সেদিন লুকিয়ে তারা যা দেখলো, সত্যি গায়ের লোম খাড়া হয়ে যায়। নিজেদের চোখকে বিশ্বাসই করতে পারছে না।
তারা দেখলো অন্ধকার হতেই টেবিলে দুটি ছোট বাচ্চা এসে বসলো। তাদের গায়ে জামা কাপড় জুতো মোজা কিচ্ছুটি ছিল না। বড়দিনের এত শীতে তাদের গায়ে সুতাটি নেই। তাদের অন্য কোনো দিকে নজর নেই। তারা এসেই মুচির কেটে যাওয়া চামড়া দিয়ে ছোট ছোট হাতে জুতোগুলো নিখুঁতভাবে সেলাই করতে লাগলো। ছোট ছোট আঙুল দিয়ে পটাপট জুতো সেলাই করে যাচ্ছে। যতক্ষণ না শেষ হলো ততক্ষণ কিন্তু তারা থামলো না। আবার শেষে সুন্দর করে জোড়ায় জোড়ায় সাজিয়ে রাখলো টেবিলের ওপরে। কাজ শেষ করে কোথায় যেন চলে গেল। মুচিও তার বউয়ের তো মুখে অনেকক্ষণ কথাই বেরোলো না। চোখ গোল গোল করে বড় বড় করে তাকিয়ে তারা দেখতে লাগলো, এরা কারা, কোত্থেকে এলো, কোথায় বা চলে গেল? এত ছোট্ট বাচ্চা কিভাবে নিমেষে এত সুন্দর সেলাই করলো? এরা তো মানুষ হতে পারে না। তাহলে কি অন্য গ্রহের মানুষ ভুলে এই পৃথিবীতে চলে এসেছে? দরজা জানলা সব বন্ধ, কি করেই বা এলো? হুট করে উবেও গেল। মুচিরা ভাবলো, না না, এত সুন্দর দেখতে, এত মিষ্টি ছোট্ট বাচ্চা, এরা পরীই হবে। এই সব নানা চিন্তা করতে লাগলো। যাই হোক, মুচিদের কোনো ছেলে মেয়ে ছিল না। এই শীতে ওদের খালি গায়ে দেখে ওদের খুব মায়া হলো। মুচির বউ বলল, দেখো, ওদের জন্য আমাদের অবস্থা ফিরেছে। আমাদের জুতোর নাম চারিদিকে ছড়িয়ে পড়েছে। ওদের জন্যই আজ আমরা বেঁচে আছি। এত উপকার ওরা আমাদের করলো, আমাদেরও উচিত ওদের জন্য কিছু করা। তাই মুচির বউ ওদের জন্য জামা, সোয়েটার, উলের মোজা সব বানালো। মুচি ওদের জন্য ছোট ছোট সুন্দর জুতো বানালো। একদিন রাতে টেবিলে দুজনের জন্য দুটো জুতোর বাক্সে সেগুলো সব সুন্দরভাবে সাজিয়ে রাখলো আর লুকিয়ে সেদিনের মতো দেখতে লাগলো। দেখলো অন্ধকার নামতেই দুটি বাচ্চা পরী টেবিলে এসে বসলো। দুটো বাক্স খুলে তো তারা অবাক। জুতোর বাক্সে জামা, সোয়েটার, জুতো, মোজা সব দেখে তাদের কি আনন্দ! সেগুলো পরে আনন্দে লাফালাফি জুড়ে দিল। ঘুরে ঘুরে দেখছে আর নাচছে, আর তাদের আনন্দে চোখ দুটো জলজল করে উঠছে। ভোর হতেই তারা কোথায় যেন মিলিয়ে গেল। বাচ্চা পরী দুজনের এত আনন্দ দেখে মুচি ও মুচির বউয়ের আনন্দে চোখ দিয়ে জল বেরিয়ে এলো। তাদের মনে বড় শান্তি হলো। কিন্তু সেই যে তারা চলে গেল, আর তো এলো না। তবে প্রতি বছর মুচি ও তার বউ বড়দিনের দিন দুটো জুতোর বাক্সে তাদের জন্য জামা কাপড়, জুতো, মোজা একইভাবে রেখে দেয়। সেই বাচ্চা পরীরাও প্রতি বছর বড়দিনের দিন এসে সেই সব নতুন জামা কাপড় পরে, জুতো মোজা পরে কিছুক্ষণ নাচানাচি করে চলে যায়। সন্তানহীন মুচি ও তার বউ বড়দিনের এই আনন্দটুকুর জন্য সারা বছর বসে থাকে।